হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে স্পিড T4 এর একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড শেয়ার করব উইথ প্রাইস, ফিচার, ডিটেলস এবং একটা রাইড রিভিউ তো ডেফিনেটলি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ দ্য কি। ট্রায়াম্প এখানে একটা ওয়েব কি প্রোভাইড করে উইথ ট্রায়াম্প লোগো। তো লেটস পুট ইট ইন থ্রু দ্য কি স্লট। ফ্রন্টে কোম্পানি প্রোভাইড করে একটা এলইডি সেট আপ উইথ DRL। এখানে একটা দেখতে পাচ্ছ যে ট্রায়াম্পের সিগনেচার লোগো দেওয়া মাঝখানে, এবং ওপরে রয়েছে DRLটা, যেটা জাস্ট চাবি অন করার সাথেই অন হয়ে যায়। হেডলাইটের ওপরে দেওয়া রয়েছে হচ্ছে নাম্বার প্লেট স্লট, এখানে নাম্বার প্লেটটা লেগে যাবে তোমার। তার নিচে দেখতে পাচ্ছ টেলিস্কোপিক কনভেনশনাল 4 কস্ট কাটিং করেছে। তার সামনে রয়েছে অয়েল সিল গার্ড, যাতে মাড এবং স্লাশ এসে লেগে অয়েল সিলটা ব্রেক না হয়ে যায়। এই সাইডে দেখতে পাচ্ছ এলইডি ইন্ডিকেটার্স। কোম্পানি কিন্তু একদম ডাইরেক্ট এলইডি ইন্ডিকেটার্স দিয়েই প্রোভাইড করে বাইকটা, আলাদা করে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। ফ্রন্টে ফাইবার মাড গার্ড প্রোভাইড করেছে কোম্পানি। নেক্সট হচ্ছে ফ্রন্ট টায়ার, 110 সেকশনের একটা ওয়াইড টায়ার প্রোভাইড করেছে। MRF জ্যাপার 17 ইঞ্চের হুইল প্রোভাইড করে। ফ্রন্ট ডিস্ক হচ্ছে 300 মিলিমিটার একটা রোটার প্রোভাইড করেছে উইথ ফ্লোটিং ক্যালিপার অ্যান্ড অবভিয়াসলি উইথ ABS, এবং ডিস্কটা কিন্তু লেফট সাইড অফ দ্য হুইল দেওয়া রয়েছে, নট দ্য রাইট। শকারের ওপরেই রয়েছে রিফ্লেক্টার্স, যেটা নাইট টাইমে কিন্তু অন্যান্য বাইক বা গাড়িকে সাইড থেকে ইন্ডিকেট করতে সাহায্য করবে যে সামনে একটা বাইক আছে। জাস্ট ট্যাঙ্কের নিচে হর্নটা প্রোভাইড করেছে কোম্পানি। লেটস লিসেন টু ইট। একটা খুবই লো কোয়ালিটির হর্ন প্রোভাইড করেছে, টু বি ভেরি অনেস্ট, স্কুটির হর্ন। নেক্সট হচ্ছে রেডিয়েটার উইথ গার্ড। রেডিয়েটারের ওপর কিন্তু মেটাল গার্ড প্রোভাইড করেছে কোম্পানি, এটা উইথ স্টক আছে, আলাদা করে কিনতে হবে না। তার নিচে ইঞ্জিন ব্যাস প্লেট, ইঞ্জিন ব্যাস প্লেটটা কিন্তু ফাইবার। নাও লেটস টক অ্যাবাউট দ্য পাওয়ার হাউস। একটা 400 সিসির ইঞ্জিন প্রোভাইড করেছে এখানে ট্রায়াম্প, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 30.6 bhp অ্যাট 7000 RPM। ম্যাক্স টর্ক হচ্ছে 36 নিউটন মিটার অ্যাট 5000 RPM। পাওয়ারের থেকে টর্ক ফিগার অনেক বেশি, মানে বুঝতেই পারছো যে গাড়িটা যখন চালাবে একটা অসাম পুল প্রোভাইড করবে, জাস্ট লোয়ার রেফারেন্স থেকেও। তো রাইড করার সময় সেটা দেখবো যে কীরকম ভালো পুল প্রোভাইড করে। নেক্সট হচ্ছে রিয়ার ব্রেক প্যাডেল, রাইডার্স ফুট পেগ, পিলিয়ন ফুট পেগ, সাইলেন্সারের উপর ছোট্ট একটা মাফলার দেওয়া রয়েছে অ্যালুমিনিয়াম, জাস্ট ফর অ্যাস্থেটিক, কারণ এটা খুব বেশি হয়তো শিল্ড প্রোভাইড করবে না। মোস্ট প্রবাবলি এটা পিলিয়নের শু থেকে সাইলেন্সারটাকে প্রোটেক্ট করবে, যাতে এখানে শুয়ের দাগ না পড়ে। রিয়ারে দেখতে পাচ্ছ চেনটা কিন্তু রাইট সাইডে, অন্যান্য গাড়িতে এটা লেফট সাইডে থাকে। প্রিমিয়াম বাইকস এটা কিন্তু রাইট সাইডে থাকে, তো এখানে ট্রায়াম্প প্রিমিয়ামনেসের কোনো কম রাখেনি, ব্রেকটা দিচ্ছে লেফট সাইডে। রিয়ারে 140 সেকশনের একটা টায়ার প্রোভাইড করে। ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটোতেই কিন্তু 17 ইঞ্চের হুইল, সিটি পারপাসের জন্য একটা পারফেক্ট 17 ইঞ্চের হুইল প্রোভাইড করেছে। তার ফলে কি হয়, রোডে গ্রিপটা ভালো পাওয়া যায় এবং ম্যানুভার করার সময়, লিন করার সময় কিন্তু একটা অসাধারণ কনফিডেন্স প্রোভাইড করবে। নাও লেটস মুভ টু দ্য টেল সেকশন। টেলে দেখতে পাচ্ছ ট্রায়াম্পের সিগনেচার লোগো দেওয়া একটা টেল লাইট। এটা কিন্তু পিছন থেকে দেখলেই আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ, এটা ট্রায়াম্পেরই বাইক। অ্যান্ড এটা ফুল এলইডি সেট আপ, রিয়ার ইন্ডিকেটার্স এলইডি, তার নিচে রিফ্লেক্টার এবং নাম্বার প্লেটের লাইট। পিছনে কিন্তু টায়ার হাগারটা বেশ বড় দিয়েছে, তাহলে বর্ষাকালে কিন্তু পিলিয়নকে কাদা মাখতে হবে না। রিয়ার ডিস্ক উইথ ABS, রিয়ার ডিস্ক হচ্ছে 220 মিলিমিটারের একটা ডিস্ক প্রোভাইড করেছে কোম্পানি। সুইং আর্মটা কিন্তু অ্যালুমিনিয়াম। পিলিয়ন ফুট রেস্ট, রাইডার ফুট রেস্ট, অ্যান্ড দিস ইজ দ্য গিয়ার লিভার। এখানে কোম্পানি প্রোভাইড করে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। হাই স্পিডে ডাউন শিফট করার সময় রিয়ার হুইলের কেয়ার রাখবে এবং লক হতে দেবে না। অ্যান্ড ওয়ান সেকেন্ড দ্য ইঞ্জিন 400cc ব্যাজিং করা রয়েছে, অ্যান্ড পুরোটাই ম্যাট ফিনিশ দিয়েছে কোম্পানি, যার জন্য কিন্তু একটা প্রিমিয়াম টাচ অ্যাড হয়। লিকুইড কুল তো প্রোভাইড করেইছে, তার সাথে এখানে দেখতে হচ্ছে ফিন্স করা রয়েছে, এগুলো কিন্তু এয়ার কুলিংয়েও সাহায্য করে। তো বেশি হিট হওয়া বা ওভারহিট হয়ে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার যে ভয়টা, সেটা কিন্তু এখানে এলিমিনেট হয়ে যায়। এবার হ্যান্ডেলবারে আসা যাক। রাইট সাইড হ্যান্ডেলবারে দেখতে পাচ্ছ ইগনিশন, হ্যাজার্ড এবং ইঞ্জিন কিল সুইচ। লেফট সাইড হ্যান্ডেলবারে হচ্ছে আই বাটন, যেটা দিয়ে মেনুটা টগল করা যায়। আপার ডিপার, ইন্ডিকেটার্স, হর্ন এবং এখানে হাই বিম, লো বিম, পাস। এবার মিটার কনসোলটা দেখা যাক। চাবি অন করার সাথে সাথেই কাঁটাটা একটা ফুল সোয়াইপ হয়। ডিজিটাল প্লাস অ্যানালগ একটা মিটার প্রোভাইড করেছে। এখানে স্পিডটা হচ্ছে অ্যানালগ এবং বাকি সমস্ত কিন্তু এখানে ডিজিটাল। RPM মিটার বলো, ট্যাকোমিটার, এভরিথিং ইজ ডিজিটাল। এখানে ইঞ্জিন অফ লেখা রয়েছে, এটা অন করার সঙ্গে সঙ্গে দেখো সাইড স্ট্যান্ড অন, গিয়ার পজিশন, ফিউল গেজ, কিলোমিটার পার লিটার সমস্ত কিছু শো করছে। তো এগুলো তোমরা আস্তে আস্তে টগল করতে পারো, সেট করতে পারো। ট্রিপ A, ট্রিপ B বা ট্রিপ 1, ট্রিপ 2, টোটাল ট্রিপ, লাইভ মাইলেজ সমস্ত কিছু কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করে। সিট হাইট দেখতে পাচ্ছ, খুবই একটা অ্যাক্সেসেবল সিট হাইট প্রোভাইড করেছে কোম্পানি। 806 মিলিমিটারের একটা সিট হাইট। ফর অ্যান এক্সাম্পল, আমার হাইট হচ্ছে 5 ফুট 8, তো একবার ট্রাই করে দেখা যাক। সো এখানে দেখতে পাচ্ছ উইথ সাইড স্ট্যান্ড অফ,
আমি কিন্তু দুদিকে ঠিকঠাক পা পাচ্ছি, মানে টিপটপ থেকে একটু বেশি হচ্ছে বাট পা কিন্তু ঠিকঠাক পাচ্ছি। এবং এই জায়গাটা ট্যাঙ্কের সাইডটা এবং সিটের সামনের দিকটা ন্যারো হওয়ার বেনিফিট হচ্ছে এটা তোমাদের ট্যাঙ্ক গ্র্যাব করতে সুবিধা হবে চালানোর সময়, এবং যখন ট্রাফিকে দাঁড়াবে তখন পা নামিয়ে গাড়িটাকে স্টেবল করতে বা পা পেতে কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি বসার পরেও দেখতে পাচ্ছ এতটা মতন জায়গা বাকি আছে, তো যে কোনো হেলদি পিলিয়ান বা বাড়ির ফিমেল মেম্বারসদের কিন্তু কোনো প্রবলেম হবে না এটাতে ট্রাভেল করার জন্য। সারিঘাট স্ট্যান্ডার্ড আছে কিন্তু সেটা এখন খোলা আছে জাস্ট ফর দ্য অ্যাস্থেটিক্স অফ দ্য বাইক। জেনারেলি যারা ইয়াং জেনারেশন তারা সারিঘাট লাগিয়ে চালায় না, কিন্তু ইন্ডিয়ান নর্মস যে সারিঘাট প্রোভাইড করতেই হয়। পিছনে গ্র্যাব রেলটাও বেশ একটা সুন্দর গ্র্যাব রেল দিচ্ছে, এটা দিয়ে গাড়ি মুভ করাতে বা লাগেজ রাখার সময় এখানে কিছু হুক দেওয়া রয়েছে, সেই হুক দিয়ে লাগেজটা টাই করতে কিন্তু সুবিধা হবে। এখানে একটা পেরিমিটার ফ্রেম প্রোভাইড করে উইথ বোল্ট অন টিউবুলার সাবফ্রেম, তো যেটা কিন্তু হাই স্পিড স্টেবিলিটি এবং অ্যাজিলিটি প্রোভাইড করে। ফ্রন্টে সাসপেনশন হচ্ছে 43 মিলিমিটারের একটা চাঙ্কি সাসপেনশন প্রোভাইড করেছে কোম্পানি উইথ 140 মিলিমিটার of suspension travel. Rear suspension is with pre-load adjustability এবং 120 মিলিমিটারের একটা ট্রাভেল মনোশক অফসেট মনোশক সাসপেনশন প্রোভাইড করেছে কোম্পানি, যার সাসপেনশন কোয়ালিটি কিন্তু খুব ভালো। এছাড়াও এই সাইডে রয়েছে রিয়ার ব্রেক অয়েল রিজার্ভায়ার, যেটা কিন্তু অনেকটা এক্সপোজড, তো এটা আফটার মার্কেট কোনো কভার লাগিয়ে নিতে পারো ডেফিনেটলি। ফ্রন্ট ব্রেক অয়েল রিজার্ভায়ার। আচ্ছা, এখানে লিভার্স কিন্তু অ্যাডজাস্টেবল নয়, নর্মাল লিভার্স প্রোভাইড করেছে। রাউন্ড শেপের রিয়ার ভিউ মিরার, দিস ইজ জাস্ট ডিআরএল। অন রোড প্রাইস হচ্ছে 2,72,000 মতন। তো চলো এরপর একটা রাইড রিভিউ শেয়ার করি, দেখা হচ্ছে ডাইরেক্ট গোপ্রো মোডে। চলে এসছে ট্রায়াম্প স্পিড T4, লেটস গো ফর এ রাইড। এবারেও আছে হচ্ছে আমার সাথে রোহিতদা, তো চলো। ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে স্ক্র্যামের থেকে অনেকটাই নিচু গাড়িটা, মানে ঠিকঠাক দুদিকে পা পাচ্ছি, আর হ্যান্ডেলবারটা রিলেটিভলি মানে কম চওড়া। রাউন্ড মিরারটা বাইকের তুলনায় ছোট, কেন আমার মনে হয় আমি জানি না। তো চলো শুরু করা যাক। স্পিডোমিটারটা সেম, লেটস গো। তো ইনিশিয়াল এক্সপিরিয়েন্স অ্যাজ ইউজুয়াল, বেশ টর্কি ইঞ্জিন, আর গাড়িটা একটু ন্যারো ফিল হচ্ছে, স্ক্র্যামের তুলনায় অনেকটা ন্যারো ফিল হচ্ছে গাড়িটা, আর একটু উঁচু মনে হচ্ছে, মানে হ্যান্ডেলবারটা জাস্ট মনে হচ্ছে যে একটু বেশি উঁচু। বাকি সাসপেনশন ফিল মোটামুটি ঠিকঠাক, খারাপ না, সিটি পারপাস বা হাইওয়ে পারপাসে ঠিকঠাকই আছে। রেস্ট ইজ, চলো আপাতত এই ডাইভারশনটা পেরোই, তারপরে গাড়িটা একটু পুল করে দেখবো। রিয়ার ভিউ মিটারে ভিজিবিলিটি ঠিকঠাকই আছে, কিন্তু সাইজটা একটু আগেরবারও যেটা বলেছিলাম স্ক্র্যামে যে সাইজটা একটু বড় হলে ভালো হতো, বাইকের তুলনায় খুবই ছোট লাগছে। সিঙ্গেল পিস একটা হ্যান্ডেলবার দিয়েছে কোম্পানি, অ্যান্ড স্মুথনেস কোনো কথা হবে না ইঞ্জিন স্মুথনেসের। অ্যান্ড সিগন্যাল দিয়ে দিয়েছে, লেটস গো। ও চলো লেটস পুল ইট। ও ভাই, awesome initial pull, my god. Oh, fourth gear, 4000 rpm, just awesome. কি বলবো, স্মুথনেস নিয়ে সিরিয়াসলি কোনো কমপ্লেন নেই, দারুণ ইঞ্জিন, মানে 400 সিসি সিঙ্গেল সিলিন্ডার হলেও ইঞ্জিন স্মুথনেস কিন্তু দারুণ। চলো লেটস পুল ইট হার্ড এগেন। 36 নিউটন মিটারস অফ টর্ক কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, এত সুন্দর পুল হচ্ছে ফিফথ গিয়ারে। ওরে বাপ, ওপেন হাইওয়ে, ও মাই গড, লুক এট দিস, দিস ইজ অসাম ব্রাদার। এই হাই আরপিএমেও কিন্তু হ্যান্ডেলবারে এখনো পর্যন্ত কোনো ভাইব্রেশন আমি ফিল করতে পারছি না, ইভেন আমি উইদাউট গ্লাভস চালাচ্ছি তাতেও কোনো ভাইব্রেশন নেই। ফুট পেকেও অ্যাজ সাচ কিছু ফিল হচ্ছে না, বেশ ভালোই লাগছে, অ্যান্ড একটা অসম এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। আর তোমরা টেস্ট রাইড নিয়ে দেখো, মানে যখন গাড়িটা যখন পুল করবে একটা অটোমেটিক স্মাইল চলে আসবে মুখে, যে ইজি টু ম্যানুভার। চলো একটু ম্যানুভার করে দেখা যাক, তোমরা সিটিতে হোক হাইওয়েতে হোক ইজিলি একটু ম্যানুভার করে নিয়ে চালাতে পারবে। লেটস লিসেন টু দ্য ইঞ্জিন গ্রাউল। ও ভাই, সেকেন্ড গিয়ার 2000 rpm, নো নকিং। তো চলো এবার আর একটা গিয়ার শিফট করে দেখা যাক।
থার্ড গিয়ার, 2000 RPM, গাড়ি ঠিকঠাক চলছে, নো ইস্যুস। মানে বুঝতে পারছো লো এন্ড টর্কটা কতটা ভালো দিয়েছে কোম্পানি, যে এত লো RPM এ গাড়িটা পুল করছে। এত বড় একটা ইঞ্জিন, থার্ড গিয়ার, কিন্তু এত লো একটা RPM আরামসে পুল করে দিচ্ছে। কোনো নকিং ফিল নেই, কোনো মানে গাড়ি আটকে যাওয়ার যে সেন্সটা সেগুলো নেই। লেটস ট্রাই ইট অন দ্য ফোর্থ গিয়ার। ফোর্থ গিয়ার, 2000 RPM, ইজিলি মুভিং। জাস্ট লুক এট দিস। এটা কিন্তু খুব ভালো লো এন্ড টর্ক না দিলে পসিবল নয়। মানে পাওয়ার আর টর্কের যে কম্বিনেশনটা, টর্কটা এত তাড়াতাড়ি ডেলিভার হয়, যার জন্য কিন্তু খুব ট্রিকি সিচুয়েশনে হায়ার গিয়ার থাকলে অনেক সময় আমরা গিয়ার চেঞ্জ করতে ভুলে যাই ট্রাফিকে বা অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু এই প্রবলেমটা হবে না। আরামসে গাড়ি তোমাকে পুল করে বেরিয়ে যাবে। লেটস ট্রাই ইট অন দ্য ফিফথ গিয়ার। এইবার হালকা হালকা নকিং সেন্স আসছে 2000 RPM এ। একটু RPMটা বাড়ানো যাক, অ্যারাউন্ড 2500-3000 RPM এর কাছাকাছি, কিন্তু আবার জিরো নকিং, গাড়ি কিন্তু স্মুথ পুল করছে। তো দেখতে পেলে একটা কত হাইলি ট্র্যাক্টেবল ইঞ্জিন প্রোভাইড করেছে কোম্পানি। খুব কম্প্যাক্ট একটা বাইক, যার জন্য মানে মনে হবে না যে বিশাল একটা 400cc বাইক চালাচ্ছি। নর্মাল 250-300cc মতোই মনে হবে, কিন্তু গাড়ি যখন পুল করবে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ 400cc কি মহিমা। চলো 4000 RPM ক্রস করার পর 5000 RPM এর কাছাকাছি কিন্তু একটা হালকা ভাইব্রেশন ফিল হতে শুরু করছে সিটে এবং ফুটপ্যাকে। হ্যান্ডেলবারেও হালকা হালকা একটা ভাইব্রেশন ফিল হচ্ছে, বাট দ্যাটস ম্যানেজেবল। 4000 RPM অবধি কিন্তু পুরো স্মুথ। যারা হান্টার প্ল্যান করছো তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। অনেক বেটার ব্র্যান্ড ভ্যালু পাবে এবং অনেক বেটার ইঞ্জিন, পাওয়ার অ্যান্ড টর্ক ফিগারেও ডিফারেন্স আছে ডেফিনেটলি। সিটি পারপাস বা অকেশনাল হাইওয়ে পারপাসের জন্য একদম পারফেক্ট বাইক একটা। জাস্ট টেক এ টেস্ট রাইড নিয়ে দেখো, ইউ উইল ফল ইন লাভ উইথ ইট। এখানে রোড একটু খারাপ আছে, তো সাসপেনশন টেস্ট হবে। জার্কস অ্যান্ড বাম্পস কিন্তু খুব কম ফিল হচ্ছে, সেই অর্থে কোনো খুব যে হার্শ ফিল বা খুব যে একদম সিট থেকে তুলে ছুঁড়ে দেওয়ার যে ফিলটা সেটা কিন্তু নেই। ভেরি নাইস বাইক, ভেরি সাটেল ওয়ান।